আমাদের 1 ইঞ্চি জমি ছাড়া চলবে না, এমন মানসিকতা নিয়ে ধারাবাহিকভাবে প্রচার করতে হবে, লড়াই করতে হবে। একটু ফাঁক ফোকর থাকলে বিজেপি মানুষকে ভুল বোঝাবে। এমন এক সময় আমরা এই কর্মসূচি নিয়ে এসেছি যেখানে সংবাদ মাধ্যম নয়, সমাজ মাধ্যমে ডিজিটাল যোদ্ধারাই বাংলার ধারক বাহক হিসেবে সঠিক প্রচারটা মানুষের কাছে করবে। 1 ইঞ্চিও জমি ছাড়া চলবে না, একটু ফাঁক ফোকর থাকলে বিজেপি মানুষকে ভুল বোঝাবে। শীততাপ নিয়ন্ত্রিত মিলন মেলার প্রেক্ষাগৃহ ঝাঁ চকচকে র্যাম্পে হাঁটতে হাঁটতে ডিজিটাল যোদ্ধাদের উদ্দেশ্যে ঠিক এমনই বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভা ভোটের আগে তৃণমূলের নতুন কর্মসূচি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। কাগজে কলমে বলা হচ্ছে কনক্লেভ, আসলে এই মঞ্চ থেকে ঠিক হয়ে যাচ্ছে আগামীতে কিভাবে তৈরি হবে কন্টেন্ট। বক্তব্য রাখতে গিয়ে সংবাদ মাধ্যমের একাংশের সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও বিজেপির মিছিলে হাঁটছে, তাই সংবাদ মাধ্যমের উপর ভরসা করলে চলবে না। সমাজ মাধ্যমের ডিজিটাল যোদ্ধারাই বাংলার ধারক বাহক হিসেবে সঠিক প্রচারটা মানুষের কাছে করবে। আমি কেন আজকে বলছি সোশ্যাল মিডিয়ার দায়িত্ব গুরুত্ব অপরিসীম। আগে সংবাদ মাধ্যমের একটা ভূমিকা ছিল, সংবাদপত্রের একটা ভূমিকা ছিল, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে বলা হতো। আজকে সেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আপনারা দেখছেন বিজেপির মিছিলে হাঁটছে, স্লোগান দিচ্ছে। এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের উপর ভরসা আস্থা রাখলে চলবে না। যেটা বিজেপি দেখাতে চাইবে সেটাই সংবাদ মাধ্যম দেখাবে। বিজেপি সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করলে সেটা সঙ্গে সঙ্গে ক্রস চেক করতে হবে, যুক্তি দিয়ে কাজ করতে হবে, মানুষের কাছে সত্য তুলে ধরতে হবে। ব্যক্তি নয়, দলই বড়। মেজো সেজো নেতার নামে জয়ধ্বনি নয়, বার্তা সেকেন্ড ইন কমান্ডের। আমরা তো মিথ্যাবাদীর পার্টি নই। আমরা মিথ্যাকে সত্য বলে চালাতে পারবো না, আর সত্যকে মিথ্যা বলে চালাতে পারবো না। আমাদের আদর্শ রয়েছে প্রতি মুহূর্তে বিজেপি কোথাও যদি কিছু পোস্ট করে, এটা আমাদের সকলের দায়িত্ব, সেটা টুইটার হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, সঙ্গে সঙ্গে সেটা ক্রস চেক করে সেটা কাউন্টার করা, যুক্তি দিয়ে কাজ করতে হবে। আমাদের কাছে তো যুক্তি রয়েছে, আমরা যুক্তি, তথ্য, পরিসংখ্যান দিয়ে মানুষের কাছে সত্য তুলে ধরব। ব্যক্তির থেকে বড় পার্টি, ব্যক্তির থেকে বড় দল, ছোট খাটো মাঝারি সেজো মেজো নেতা, তাদের নামে জয়ধ্বনি না দিয়ে দলটাকে ভালোবেসে দলের নামে জয়ধ্বনি দেবেন। স্থল সেনা, বায়ুসেনা এবং নৌসেনা, ভারতীয় সেনাবাহিনীর মতোই 3 বাহিনী নিয়ে ভোট যুদ্ধে নামবে তৃণমূল। আসন্ন বিধানসভা ভোটে তাঁরা কিভাবে লড়াইয়ের ময়দানে থাকবেন জানিয়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এই 3 বাহিনীর ভূমিকা কি হবে তাও স্পষ্ট করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল কংগ্রেসের আর্মি, মানে ভারতবর্ষের ডিফেন্স যদি আপনি দেখেন তাহলে 3টে ভাগ আছে: ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স। ঠিক একইভাবে তৃণমূলকে আপনি যদি 3টে ভাগে ভাগ করেন, নিচে যারা প্রচার করছে, বুথে যারা বসছে, তারা নিশ্চয়ই দলের সম্পদ। যারা সংগঠনের হয়ে কাজ করছে, দেওয়াল দিচ্ছে, ফেস্টুন লাগাচ্ছে, পতাকা বাঁধছে, মিছিলে হাঁটছে, তারা দলের আর্মি। কিন্তু আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, দলের হয়ে লড়ছেন, তারা কিন্তু এয়ারফোর্স। এটা মাথায় রাখতে হবে। আর আমরা যারা পার্লামেন্টে লড়ছি বা হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়ছি, মানুষের সাথে থাকছি, তাদেরকে ধরে নিন নেভি। অর্থাৎ নৌবাহিনীতেই থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেজে গেছে ভোট যুদ্ধের দামামা, রণনীতি বুঝিয়ে দিলেন সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।